নমস্কার, রেভ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। ভারত 95 রানে নেদারল্যান্ডসকে হারিয়ে পরপর দুটো ম্যাচ জিতল। শেফালি ভার্মা ভালো বল করলেন, 3 উইকেট, শ্রীচারানি 4 উইকেট। ব্যাটিংয়ে শেফালি ভার্মার 50, স্মৃতি মান্ধানার 70। বাট সব কিছু ছাপিয়ে আজকে কিরকম একটা বিষাদের সুর এই হেডিংলিতে। দেখুন আমার পিছনে সমস্ত মানুষ আস্তে আস্তে বেরোচ্ছেন, প্রায় 9,500 দর্শক। সব মিলিয়ে কিন্তু একটা বেশ সাকসেসফুল ম্যাচ আমাদের জন্য। আনফর্চুনেট, কারণ শ্রেয়াঙ্কা পাটিলের ইঞ্জুরি। এই সব জেতা এটসেট্রা ছাপিয়ে শেফালি ভার্মার ভালো বল, শ্রীচারানির ভালো বল, ব্যাটিং ছাপিয়ে কিন্তু একটাই প্রধান ডিসকাশনের সাবজেক্ট, এবং সেটা হচ্ছে শ্রেয়াঙ্কা পাটিলের ইঞ্জুরি। শ্রেয়াঙ্কা পাটিল তার প্রথম বল করার পরে বলটা যেখানে গিয়েছিল সেখানে নিজেই মিড উইকেট এরিয়াতে নিজেই ফিল্ড করতে যান এবং গিয়ে অ্যাঙ্কেলটা টুইস্ট হয় এবং খুব খারাপভাবে টুইস্ট হয়। আমরা যারা খেলা দেখছিলাম আমরা আটকে উঠেছিলাম সঙ্গে সঙ্গে। তারপর যখন রিপ্লেগুলো দেখানো হচ্ছিল তখন বোঝা গেল কতটা সিরিয়াস, এবং তারপরে আমরা দেখলাম, আপনারা টিভিতে কতটা দেখেছেন জানি না, যে বাগি ডাকা হলো। ইন্ডিয়ান টিমের প্রায় সাপোর্ট স্টাফের সবাই সেখানে পৌঁছে গিয়েছিলেন। বেশ কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রইল। শ্রেয়াঙ্কা পাটিল উঠে দাঁড়ালেন একবার, কিন্তু হাঁটতে পারলেন না। সেখানে তাকে ধরে স্ট্রেচারে নিয়ে তারপরে সেই বাগিতে তুলে বাইরে নিয়ে যাওয়া হলো। যতদূর জানা যাচ্ছে এই সময় শ্রেয়াঙ্কাকে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হবে। একটু সময় দেওয়া হচ্ছে টু চেক যে ব্যথাটা কতটা বা ইনজুরিটা কতটা। অ্যাবসলিউটলি বলা যেতে পারে যে স্ক্যান হবে, তারপরেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে তার এই ওয়ার্ল্ড কাপ খেলার আর সম্ভাবনা আছে না নেই। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি বলবো তার ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা কিন্তু ক্ষীণ। কারণ যেভাবে আমরা ইনজুরিটা হতে দেখলাম, তারপর যেভাবে তার মুখের কী বলবো, তার অভিব্যক্তি দেখলাম, যে পরিমাণ কষ্ট তিনি পাচ্ছিলেন, কেঁদে ফেলেছিলেন, সেখান থেকে বলা যেতেই পারে শ্রেয়াঙ্কা পাটিলের এই ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রশ্নচিহ্ন লেগে গেল। এবং সেখানেই স্পোর্ট ইজ ভেরি ক্রুয়েল। জানেন, শ্রেয়াঙ্কা পাটিল প্রায় 13-14 মাস ক্রিকেট খেলেননি। কয়েকদিন আগেই একটা ইন্টারভিউতে বলেছেন যে একটা সময় খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন, মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, যে বারবার ইনজুরি হচ্ছে, কেন হচ্ছে, আমি খেলতে পারছি না কেন, তাহলে কি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ? বারবারই একই কথা তার মনে উঁকি দিচ্ছিল। সেখান থেকে ফিরে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং তারপরে আবার ইন্ডিয়ান টিমে প্রত্যাবর্তন, সাউথ আফ্রিকা সিরিজে ভালো বল করা, ওয়ার্ল্ড কাপে আসা, হরমনপ্রীত কৌরের টিমের একজন ইম্পর্টেন্ট বোলার শ্রেয়াঙ্কা পাটিল। তার এই ইনজুরিটা কিন্তু অত্যন্ত আনফর্চুনেট। তাই ভারত দুটো ম্যাচ জিতলেও প্রশ্নচিহ্ন থেকে গেল শ্রেয়াঙ্কা পাটিলের অভাবটা পূর্ণ করবেন কে? শেফালি ভার্মা আজকে বেশি বল করলেন, তাহলে কি তাকে দিয়ে অফ স্পিন একই ধরনের বল, তাকে দিয়ে কি হরমনপ্রীত কৌর সেই কাজটা করাবেন? রাধা যাদব কি টিমে আসবেন এই শ্রেয়াঙ্কা পাটিলের জায়গায়? ভারত কি কাউকে উড়িয়ে আনবে? তার কি ওয়ার্ল্ড কাপ খেলা আর হবে না? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু লিডসে আমাদের সামনে রইল। আমরা এই সমস্ত উত্তরও আপনাদের কাছে নিয়ে আসবো। আগামীকাল ভারতীয় দল ম্যানচেস্টারের জন্য রওনা হবে, আমরাও ম্যানচেস্টারের জন্য রওনা হব। সাউথ আফ্রিকার সাথে প্রচণ্ড গুরুত্বপূর্ণ খেলা 21 তারিখে। তার আগে এই শ্রেয়াঙ্কা পাটিলের ইনজুরিটা কিন্তু এই কাপ ক্যাম্পেইনটাতে একটা প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়ে গেল। সো দ্যাটস অল এখন পর্যন্ত, এই পর্যন্তই উইথ দি আপডেট ফ্রম দ্য হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড দ্যাট ইন্ডিয়া দুটো ম্যাচ জেতা সত্ত্বেও আনফর্চুনেট একটা ইনসিডেন্টের জন্য এই জয়টা কিন্তু একটু গৌণ হয়ে যাচ্ছে, ইনজুরিটা সামনে এসে যাচ্ছে অ্যাজ আজকের প্রধান হেডলাইন। আরও এই ধরনের স্টোরিজ, সমস্ত আপডেট ফ্রম দ্য উইমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাদের কাছে আসতে থাকবো। আমি স্নেহাশিস এবং তৃষা। দেখতে থাকবেন রেভ স্পোর্টস বাংলা।